পদ্মকার কীর্তন পরম্পে আমার নিতাই দাস শ্রীকৃষ্ণের দাস দাস অনুদাস শ্রীকৃষ্ণের দাস শক্তি জননী দেবী অংশুতা সকল চরণে রহিলে আমার শত সহস্র কোটি কোটি সবার প্রথমে প্রণাম জানা তোমার জ্যেষ্ঠ ভ্রাতা নিত্যানন্দকে প্রণাম জানাই আমার দীক্ষা গুরু শিক্ষা গুরু পিতা মাতার রাতুল যুগল চরণে পদকর্তা বৈষ্ণব কবিরাজ কলম দিয়ে বললেন অচৈতন্য সত্তা জীবের করাইতে সচেতন। বাবা জীব চৈতন্য হারিয়েছেন বলে শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমন। তিনি এলেন কোথায়? শাস্ত্রকার কলম দিয়ে বলছেন নদিয়া নবদ্বীপে নদিয়া নবদ্বীপে সচি গর্ভ সিন্ধু মাঝে প্রবণ গতিতে নদিয়া নবদ্বীপে সচি গর্ভ সিন্ধু মাঝে প্রবণা গতিতে দয়াল প্রদীপ বাবু নেনে। আপনারাও জানেন আমরাও জানি। আর এলেন যদি এই জগজীবের উদ্দেশ্যে বলে উঠলেন একদিন গম্ভীরাতে বসে যেদিন তিনি চলে যাবেন ঠিক ঠিক এর মতো সময় দুইজন দুই চরম তলে পড়ে বলে উঠলেন ও গো দয়াময় আমি কি তোমার নয় তবে কেন এত দুঃখ তবে কেন এত দুঃখ দয়াময় আমি কি তোমার নয় তবে কেন এত দুঃখ
মুক্তির পথ উপায় বলে যান, কি করে নেবে? যাদের জ্ঞানের কোনো শেষ ছিল না, যারা সারা জনম কেবল তর্ক করে গেলেন, সেদিন বলেছিল গো যদি জানতেই হয়, চিনতেই হয়, বুঝতে হয়, তাহলে সদ্গুরুর কৃপার প্রয়োজন। পৃথিবী বাবা মা, আজ আমরা যে সকলে আগামীকাল থেকে এই জায়গায় উপস্থিত হয়েছি, কেবল গুরুজির কৃপা ছাড়া হবার নয়। কারণ কেন? শাস্ত্র বলছে জন্ম থেকেই আমি তোমাকেই গুরু বলে গুরু আমাদের কি হন? তুমি পিতা, তুমি মাতা, তোমাকে গুরু বলে জন্ম থেকে যিনি আমাদের পিতা মাতা গুরু হলেন, সেই রূপ বস্তু বাবা। আগামীকাল হয়েছে, আজ হবে, আগামীকাল শেষ হয়ে যাবে, আমরা ভুলে যাব। কি বলে বাবা, এখন কর্ম সময়, কর্মের সময় আর টাইম আছে, মনে আছে? হরি বলো মা, গুরু তো আমার বাড়ি রোজ রোজ আসবে না, কি আসবে? কি গো আসবে? একদিন আশ্রমে গেলাম, কৃপা যদি হয় গুরু সাক্ষাৎ হবে, নবে হবার কথা নয়। কেন? আমাদের বিশ্বাস নেই। ভাগবত প্রমাণ, একটি ছেলে মনে বড় বাসনা জাগলো, আমি একটি গুরু করব, কিন্তু কাকে গুরু করব? এমন গুরু কোন করব? গুরু যাকে করব তেনার জন্য আকাঙ্ক্ষা না থাকে, না হলে বৎসরান্তে শেষে ফাল্গুন মাসে বাবা খানদাসে কালু দিবি আশ্রমে ব্যাপার আছে। ও মাইরা, বাবা মা কোনোদিন সন্তানের কাছে কিছু চায়, চায় একটা জিনিস, খোকা রে খোকা, দিনান্তে খেতে বেশি বানাই দি,
ভালো কাজ করলে গুরুর সম্মান বাড়বে, গর্বিত হবে। আর যদি সেই গুরুর আশ্রয়ে আশ্রিত হয়ে আমি কোনো খারাপ কর্ম করি, গুরু যে বড় আঘাত পাবে। গুরুজি তুমি তাই মাগো, ছেলেটি গোটা নগর পরিক্রম করতে করতে একটি আশ্রম থেকে চলেছে। দেখে আগে বাবাজি, আগে বাবাজি, বাবাজি মাদু করে করে ফিরছে। আর ওই বাবাজির পশ্চাৎ গমন করে গিয়ে বলছেন, গুরুজি গুরুজি গুরুজি। কে বাবা তুমি? আমাকে গুরুজি বলে ডাকলে? বলে আমি আপনার কাছে দীক্ষা মন্ত্র নিতে চাই। বলে দেখো বাবা, আসলেই তো দীক্ষা হবে না, আগে কিছুদিন তোমাকে এই আশ্রমের নীতি নিয়ম পেলে মেনে চলতে হবে। গুরুজি তুমি দাদার সাথ, গুরুজি তুমি দাদার সাথ, তোমার সাথ দিন কেটে যায়, কত দিনে বাবার সাথ, গুরুজি তুমি দাদার সাথ, গুরুজি তুমি দাদার সাথ, একবার সাথ। কিছুদিন এই আশ্রমে থাকো। শোনো, শুধু থাকলে হবে না, তোমায় একটি কর্ম করতে হবে। কর্মটি কি? এই যে মাটির পাত্রটি দেখছো, কলসিটা, এই কলসিটি নিয়ে প্রতিদিন গঙ্গা থেকে এক কলসি জল নিয়ে এসে মন্দিরটা ভালো করে মার্জিত করে ধৌত করতে হবে। বেশ, ধৌত করে দিয়ে 5 ঘর মাদু করি করে আসতে হবে। তোমায় যা কিছু পাবে আমার হাতে তুলে দিতে হবে। যা কিছু পাবে আমার হাতে তুলে দিতে হবে। ওমা, কিছুদিন যেতে ছেলেটা একদিন মনে মনে চিন্তা করছে, প্রায় 1 বছরের উপর হয়ে গেল, আর মনে হয় বাবাজি আমায় দীক্ষা দেবে। আমাদের কিছুদিন যাবৎ শ্রী গুরু মহারাজ যেমন আশ্রমে বন্ধ ছিল, দীক্ষিত মন্ত্র আবার চালু হয়েছে। তাহলে এই গুরুজি আর আমাকে দীক্ষা দেবে না, আমার মন্ত্র নেওয়া হবে না। তাহলে আমি আশ্রম ছেড়ে চলে যাব। তবে যাবার আগে আমায় একটা কাজ করে যেতে হবে। সে কাজটি কি? কাজটা হলো আগে আমায় এই মাটির কলসিটাকে আছাড় মেরে ভেঙে ফেলব। কলসিটা আছাড় মেরে ভেঙে ফেলিব। আছাড় দিতে যাবে, কলসিটা বলে উঠছে, কে তুমি? আমাকে আছাড় দিতে যাচ্ছ কেন? ছেলেটা স্তম্ভিত হয়ে গেল। জনমানব শূন্য কেউ কোথাও নেই, এখানে কে কথা বলো? তুমি ও মায়েরা, ওই মাটির কলসের ভিতর থেকে একটা গুরু গম্ভীর ডাক উঠে আসছে, আমি কলসি। কলসি
বলে এই যে তোমার বিশ্বাস নেই, তোমার ধৈর্য নেই। ওগো মানো, একবার আমার জীবনীটা শুনতে চাও। জীবনীটা শুনিতে আমি কি করে গুরুর চরণ আশ্রিত হলাম, কিভাবে এই আশ্রম এলাম শুনতে চাও? কি গো মায়েরা, যে মাটির কলসিতে জল আনা হয় পাত্র ভেঙে গেল কি রইল সেটা তো আমরা খেয়াল করি না, দেখি আজকে মাটির কলসি বলছি। তবে শোনো, আমি একদিন ছিলাম এক ক্ষেতের মাটি। আগে খেতের বাটি ও মায়েরা, এই যে কিছুদিন আগে এই জমিতে একটি ফসল ছিল, তড়িঘড়ি ফসল তোলা করানো হয়েছে। ওমা, একবার ভেবে দেখুন তো, গোটা হাটি অঞ্চলের এত মাঠ ছিল, জমি ছিল, কি ছিল না? হ্যাঁ? তাহলে এই মাটিটা কত পবিত্র, যে মাটির পক্ষে আজ আমার গুরুজি উপবেশন করে আছে। তার জগৎ জুড়ে কত সাধু সন্ত সন্তানেরা আসছেন, একবার এসে বলে জয় গুরু, শ্রী গুরু। গুরু কি গো মা, গুরু বলতো ভয় আছে নাকি? জয় গুরু জয় গুরু ভয় লাগছে? আস্তে আস্তে আস্তে। ও মা, এটা গালে হাত কেন মা? পেট ভরে খাওয়া দাওয়া করেছেন তো? মাগো, সিগন্যাল নিয়েছো, ব্যাচ চেপেছো, গুরু সাক্ষাৎ সঙ্গে আছে, অত ভয় কিসে? হ্যাঁ, শাস্ত্র বলছে, আমি বলছি নাকি? দিন তোমার এমনি যাবে, চলে গুরুর নাম, ভজ গুরুর নাম, জপ গুরুর নাম। দেবেন যদি ছোট দিচ্ছেন, একটু বাড়বে না? আর একবার দিলে অসুবিধা আছে? হরে কৃষ্ণ, দেয়া যাবে একবার? ও মায়েরা, হাত মে করো কাম, মুখ মে বলো গুরু का नाम, जिसलिए गुरु को करने के लिए गुरु मेरों के साथ किसको प्रयोजन है? गुरु हमको हिया के ऊपर वाला तक नहीं ले जाएगा। गुरु কোথায় নিয়ে যাবে? আপনাকে মুক্তির রাস্তাটা দেখিয়ে দিয়েছে, আপনার রাস্তা আপনাকে নিজেকেই করে নিতে হবে। যেটি ভগবান শ্রীকৃষ্ণ আমার অর্জুনকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে বলেছিলেন, সখা গান্ডীব নাবিকে দিয়েছিলেন, আমি যুদ্ধ করব না, নহম পিতা কে তোমার বাবা, নহম মাতা কেউ তোমার মানো, নহম বন্ধু এ জগতে কেউ তোমার নয়, তাহলে এরা সখা তুমি যে বলছো কেউ আমার নয়,
যেদিনকে আমাদের পিতা মারা গেল, আমাদের পিতামহ দাদু আমাদের 5 ভাইকে সন্তান স্নেহ বড় লালন পালন করেছে, সেই দাদুর পক্ষে কেমন করে তীর নিক্ষেপ করব? গয়রে ছো ক্ষত্রিয় ধর্মই হলে সংগ্রাম করে নিজের রাজ্যকে রক্ষা করা, নইলে তোমাকে এই জগৎ সংসার ঘৃণা দেবে, ধিক্কার দেবে। ধীরে ধীরে অর্জুন এমনি এমনি গান্ডীব তোলে না মা, তোলে না বাবা। অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, তুমি যে জ্ঞানেন্দ্রিয় কর্মযোগে বলেছিলেন পঞ্চম দশ অধ্যায়ে, তুমি যে বলছো আমি পূর্বে ছিলাম, কি করে বিশ্বাস করব? তাহলে বেশ, আমাকে দর্শন করো। বিশ্বরূপ যখন দর্শন করিয়েছিলেন, অর্জুনের একটা ভাগ্য ভালো ছিল বাবা, সে নিহাতে আমাদের মতো বদনের দিকে চেয়েছে। ও মাইরা, গুরুদেবের কোন দিকে চাইতে হয়, গুরুদেবকে কোথা থেকে দর্শন করতে হয়? আপনারা যা ছড়িয়ে ছিটে রাস্তার গা পর্যন্ত আছেন, যদিও ডাইসে গান তো ভাগবত আসর, হ্যাঁ, সারবস্তু জলে আপনাদের দিকে গড়িয়ে যাবে মা। এটি ব্যাসযুক্ত পীঠ, ব্যাসপীঠ। আপনারা পরীক্ষিত মহারাজের আসন গ্রহণ করেছেন, চটটাও মানে খুবই দামি। বক্তার চেয়ে শ্রোতার দাম বেশি। শ্রোতা যদি না শোনে, বক্তার কোনো মূল্য নেই মা। কোটি টাকার গাইয়ে হতে পারে, সুখদেব গোস্বামী হাজার বক্তৃতা লাগেল, যদি পরীক্ষিত মহারাজ না শুনত, তার ভাগবতের প্রাধান্য দেয়া হতো না। গুরুদেবের কোন দিকটা দর্শন করেন বলুন? বাবা, আমার বাবা ঠিক জানে। ও মায়েরা, তাহলে গুরু সম্মুখে বসে আছে, মাগো পায়ের যন্ত্রণা হচ্ছে, আমি বুঝতে পারছি। গুরুর দিকে পা মিলেছিস গোটা, দাঁত বার করছিস মা, পায়ে লাগছে ওমলে পাটা ঘোড়া, এরিয়ালটা ঘুরিয়ে দে। চরণে দর্শন করেছিলেন অর্জুন কৃষ্ণের, তাই অর্জুন বেঁচে গিয়েছিল। যদি স্বয়ং একদম বদনে দেখতেন, ভস্মীভূত হয়ে যেতেন। সহস্র কৃষ্ণ বদনে যখন দর্শন করেছিলেন, চিৎকার করে বলে উঠলেন, সখা রাখা বিশ্বরূপ আমি আর দর্শন করতে চাই না, তুমি শান্ত হও। তাহলে সৎ গুরুর আশ্রিত হয়েছেন, সেই গুরুকে কাছে পেয়ে আর গুরু নাম একটু স্মরণ করব। বাড়িতে কতটুকুখানি হয় সে তো যে যার কার্মের মধ্যে ব্যস্ত। কি আমি যে আপনাদের সামনে এত বড় বড় কথা বলছি, বাড়ি গেলে এইভাবে চিৎকার করে আমি কীর্তন গাই? আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন, নিজ আচার্য ধর্ম পরের না শেখাও, নিজে আচরণ করো, তবে অপরকে শেখানো যাবে। শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তন করতেন, তাই জীবকে এত কথা বলে গেছেন তিনি। নাহলে আমি কোনোদিন গাইব না। লিম্পেলেটে আমার নামটা দিয়ে দিলেন, কীর্তনিয়া অর্জুন পরে আসছে, গান করব, গানের গজনি। এই অধমের কাছে না আছে কোনো সুর, না আছে কোনো তাল, না আছে রূপ, না আছে কোনো রসমা।
একই বলি এই টেপোর গান অনেক জানে কেন শুনতে চায় না? এক নম্বর হলো আন কথায় কান দেওয়া যাবে না। কেন? যে আসনটাতে বসেছো ওকে মর্যাদা দাও, আমাকে না দিলেও চলবে। আপনি ভালোটা নিতে এসেছেন, কেন খারাপটা সংগ্রহ করে যাবেন? আমরা যতই বকি না কেন, যতই চিৎকার করি না কেন, এর দুটো কথাও তো আপনার কানে লাগবে, লাগবে না? বলুন। হরি বল, হরি বল। তাহলে চলুন যে বিষয়ে ছিলাম। ছেলেটিকে বলছে আমি ছিলাম এক ক্ষেতের মাটি। একদিন এক কুমোর ভাই একটি দা, ও মায়েরা দা বোঝেন মানে কোদাল নিয়ে এলেন, একটি ঝুড়ি নিয়ে এলেন। অনেকটা মাটি কোপাচ্ছে, যখন আমার কি যন্ত্রণা হচ্ছে, কি লাগছে। কি গো মায়েরা, আমরা এই মাটিকে সারা দিনে কত জ্বালা যন্ত্রণা ব্যথা কষ্ট দিয়ে মাটি আমাদের বলে যে লাগছে, বলুন না বলে। তারপর যখন কুপিয়ে ঝোড়াটার মধ্যে তুললে আমি মনে মনে ভাবলাম যাক এইবার মনে হয় আমার একটু উপশম হবে। দেখি ডান্ডা রোদের মধ্যে উঠোনেতে ফেলে দিয়ে একটি পিটনে দিয়ে আমাকে খুব পিষতে রইল, একদম ডাস্ট করে দিল। আমি তখনও ধৈর্য ধরে বসে আছি, দেখি কি করে। তার কিছুক্ষণ পরে যখন এক বালতি জল আমার মধ্যে ঢেলে দিল, শরীরটা যখন শীতল হয়ে গেল, আমি মনে মনে ভাবলাম এবারে মনে হয় আমার মাটি জনম ঘুচে গেল, মাটি জনম ঘুচে গেল, মাটি জনম ঘুচে গেল। এ জীবনে শান্তি পাবো, তার কিছুক্ষণ পরে দেখছি কি দুটি চরণ চেপে চেপে চলে, মাটি জনমে ঘুচে গেল। জন্মে লীলার বেলায় যাই রে, মাটি জনম ঘুচে গেল। পায়ে করে মারাচ্ছে, কি যন্ত্রণা হচ্ছে, কি ব্যথা, কি যন্ত্রণা আমি বলতে পারছি না। দেখি কি করে, পায়ে করে মারাতে মারাতে দেখি হাতে একটি সুন্দর একটা তাল বানালো। তারপর দেখি একটা বনবন করে চাকা ঘুরছে, ওর মধ্যে যখন তুলে আমাকে ঘুরিয়ে দিল, মাথাটা ঘোর পাক খেয়ে গেল, আর কিছু দেখতে পেলাম না। বেশ, তারপর কি হলো, সুন্দরে আঙুল দিয়ে যখন ওই কুমোর ভাই আমাকে একটি কলসিতে আকৃতি করলো, আমার জীবনটা বড় ধন্য হয়ে গেল। দেহটা বড় দণ্ড হয়ে গেল। আর মনে হয় আমাকে কোনো কষ্ট করতে হবে না। আমার আগের যিনি গুরুদা, গুরু ভাই ভাগবতে বলছিলেন, আমরা না জানি 84 লক্ষ জনি ভ্রমণ করে কত কীট, কত পতঙ্গ, কত পশু, কত পক্ষী, কত লতা, কত গুল্ম জন্ম নিয়েছি। 84 লক্ষ জনি ভ্রমণ করে তবে এই সুন্দর দেব দুর্লভ মনুষ্য জনমে পেয়েছি। একদিন দুদিনের জন্য নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করে। বলে তারপর কি হলো? তারপরে দেখি আমাকে রোদ্দুরে শুকনো করতে দিলে। ওমা, এই প্রখর রোদ্রের দিনে যদি আপনাকে সারাদিন রোদে বসিয়ে রাখে, মাথাটা ধরে যাবে না? যাবে তো। রোদ্দুরে মাথাটা ধরে গেল। তারপর সন্ধ্যার সময় বাড়িতে তুলে নিয়ে এলো। আমি মনে মনে ভাবলাম যাক আমার কষ্ট ক্লান্তি দূর হয়ে গেল। দুদিন পরে আমাকে একটি শালের মধ্যে ভরে দিলে। চতুর্দিকে দাউ
দয়াময় ওই অগ্নির মাঝে বসে বসে আমি শুধু কাঁদছি আর ডাকছি কাকে? ও বিধি রে, একবারে সে দেখে যা আমি কত সুখে আছি। একবার এসে দেখে যাও কত সুখে আছি। ও গুরুজি, একবার এসে দেখে যাও কত সুখে আছি। ও বিধি একবার এসে দেখে যাও কত সুখে আছি। আমার পেটে আছে কি না মরে গেছি। বেঁচে আছি কি না মরে গেছি। পেটে আগে আপনি নিবেন তো ভালো করে দেখে নেন। যেই বলা সেই কাজ, আগে নেবেন তো পছন্দ করবো, তারপর দামাদামি একটা হবে। কি ওমা বয়ে কেন নিয়ে যাব যা যত হাটের শেষে যখন অবশিষ্ট কিছু বিক্রয়ের জিনিস রয়ে যায়, যা কেনা দাম দেয় সেগুলো হয়ে যাবে। এইবার বাবাজি নিয়ে ও মাইরা গুরু করবে কি করে? চিনে জল খাবে ছেনে, আর হাঁড়ি কিনবেন কি করে? বাজি। বাবাজি নিয়েই তো হাঁড়িটাকে ধরে গোটা চার ফাট ফাট করে চাপড়াচ্ছে। এবার বলুন না কার না লাগে? হ্যাঁ? কি গোমা লাগবে না? সে মাটির জিনিস বলে তুই মারলে মারলে বলে, যখনই আমাকে ওই বাবাজি মার দিলে আমার তো প্রাণটা চলে যায় যায় অবস্থা। তবু আমি কি করলাম জানো? ওগো মানো, অপমান খাওয়ার সত্ত্বেও আমি বসে বসে দেখলাম, দেখি কি করে। ও বিধি ও মায়েরা, কলসিটাকে মারলো কেন মা? ফাটা ফুটো চটা আছে কিনা বাজিয়ে দেখে নিল মা গো। আমরা বাড়িতে যখন মহাপ্রভু সেবা দিই, পাত্র আনতে গেলে বলি বাবা ফাটা ফুটো চটা দিও না। তাই যখনই বাবাজির ঝোলা থেকে একটা কড়ি বের করে দিয়েছে, বললেন বাবাজি বাবাজি কড়ি নিয়ে কেন করো টানাটানি? করে নিয়ে জীবন তত্ত্বটা দেখলি তো? কিরে বাবা মা, আরো প্রমাণ আছে। গুরু আশ্রমে থেকে বললে যাও তো খেতে জল কেটে জল চলে যাচ্ছে নাকি, একবার দেখে এসো। বর্ষাকাল শিষ্যকে পাঠালেন, বর্ষার জলে জমির আল বাঁধ ভেঙে গিয়েছে, জল চলে যাচ্ছে। গুরুজিকে ডাকতে যাবার আগে তো জমিতে জল থাকবে না,
ওই খেতেতে শিষ্য শুয়ে আছে, সারা রাত গেল মশার কামড়ে। পরের দিন সকালবেলা গুরুজি ছুটছে, শিষ্যকে ডাকছেন। গিয়ে দেখে ওই জমির খেতেতে সারা শরীরটা কাদায় ধুলায় ধূসরিত হয়ে গিয়েছে। খোকা, খোকা, উঠে আয়। ওরে উঠে আয়। ওমা, গুরুগিরি করা আর শিষ্যত্ব করে নেওয়া তার কাছে ঋণী হয়ে যায়। দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা দিয়েছে নামটি তোমার ভগত সখানা দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। ও গো দয়াল, ও গো নিঠুর, ও গো দয়াল, ও গো নিঠুর, দয়াল ভগবান ভগত সখানা দয়ালকে দিয়েছে ঠাকুর তোমার ভগত সখানা। আজ শ্রী চৈতন্য মহাপ্রভু খোল করতাল সঙ্গে নিয়ে কীর্তন গাইতে গাইতে চলেছেন। কোথায়? সুরধ্বনির তীর ধরে। কিরকম? ঠিক আমাদের মতো না, একটু আলাদা। কিরকম গাইছেন? পদকর্তা কলম দিয়ে বললেন, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, 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 আমার যাদবাহে মাধবাহে কেশবাহে নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম, আমার গোপালে গোবিন্দ দাহন শ্রী মধুসূদন, হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরে গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার মদন মোহন নাচিছে, মদন মোহন নাচিছে, মদন মোহন নাচিছে, হরে মদন মোহন নাচিছে, আমার হেমদন্ত বাহু, হরে মদন মোহন নাচিছে, হেমদন্ত বাহু, হরে মদন মোহন নাচিছে। আমার হেমদন্ত। একবার নিতাই গৌর হরি হরি বল। চন্দনাট্য করছেন তুলসী পত্র দিয়ে। অভয় অপরূপ নীলা আর অপরূপ লীলা তবু তরুণ তমাল গিরি ধারী গোপাল গোপ রাজ দুলাল
গিরিধারী। ও দয়াময়, আমি তোমার চরণে কিছু চাই না, জানো, তোমার চরণ ছাড়া আমায় করে দিও না। আমার এই জন্মে চাওয়া পাওয়া কেবল আমি যেন তোমার চরণের দাস হয়ে থাকতে পারি। যশোমতী মা ডাকছে, ওরে গোপাল, ওরে গোপাল, আয় আয়, আমরা তোকে নিয়ে গুরু গৃহে যাব। যখনই বলেছি গুরু গৃহে যাব, অমনি গোপাল মাকে জড়িয়ে ধরে বলে, মা গো, তুমিও যাবে, তুমিও যাবে, তুমিও যাবে, তুমিও যাবে, আমায় কথা দাও, তুমিও যাবে, আমায় কথা দাও। তুমিও যাবে। মা বলছে, গোপাল রে, যতক্ষণ তোর সঙ্গে আছি ততক্ষণই তো তোকে দেখতে পাবো। যখনই তোকে গুরু গৃহে দিয়ে চলে আসবো, আর তো আমরা দেখতে যেতে পাবো না। এই বলে রথে তুলে নিয়ে মনের আনন্দে চলে যাচ্ছে পিতা মাতা কৃষ্ণ বলরাম দুইজনে রয়েছে। আহা, যাই 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 চলে যা, চলে যা, অবন্তী নগরের পথে যাই চলে চলে যায়, চলে যায়, অবন্তী নগরের সুতা। আর যাইতে চলে বহু দূরে, যায় চলে যা। কমাইরা গঙ্গার চান করলে কটা ডুব দিতে হয়? কটা? 5টা। মানে যে একটা বেশি হয়ে যাচ্ছে না, দিতে হয় 4টে। কেন? এক ডুবে সূচি, দুই ডুবে হয় মুচি, তিন ডুবে হয় মুসলমান, আর 4 ডুবে হয় পুণ্য। বলে একটা দেবে, আর না হলে কটা? 4টে। ওই মাঝখানে যা বলে তাই গৌর হরিবল হরিবল কি এরপরে তুমি যা খুশি করো। কি ওই না নদিয়ার পথে পথে এই হরিনাম নয়ে মুখে, চলো মোরা গৌর দেশ যাও। ও কৃষ্ণ নামে পাগল হও, মোনা হরি নামে পাগল হও। Oh
করতে নেমেছেন কি পিতা সন্দীপ মুনি নামলেন স্ত্রীর কোলে পুত্রকে দিয়ে যখনই স্নান সমাপ্ত করে উঠলেন ভিজে বস্ত্রে স্ত্রী করলেন কি স্বামীর কোলে সন্তানকে দিয়ে এইবার নিজে স্নান সমাপ্ত করলেন দুই জনে মিলে যখন এক অঞ্জলি করে জল মস্তকে দিতে যাবে প্রতি পাবনে গঙ্গা এক উত্তালে তরঙ্গ ঢেউ দিয়ে স্ত্রীর কোল থেকে আগে মাত্র সন্তানকে যখনই ছিনিয়ে নিলেন পুত্র যখনই গঙ্গার জলে পড়ে গিয়েছে একমাত্র সন্তান তাদের জলে তুলে গিয়েছে মা চিৎকার করছে ওরে ওরে পুত্র একবার মা বলে আমাকে ডাক একবার ডাক যত দূর লক্ষ্য গেল দুই স্বামী স্ত্রী মিলে গঙ্গার ঘাটে ঘাটে গিয়ে খুঁজে এলেন তবু পুত্রের দর্শন পেল না গঙ্গার জলে দাঁড়িয়ে বলে উঠলেন ওগো রাক্ষসী পতিত পাবনী গঙ্গা তুমি আমার একমাত্র সন্তানকে কেড়ে নিলে বাড়িতে এসে কুলদেবতার চরণে আচার খেয়ে পড়ে বললে দয়াময় এতদিন তোমার চরণে ফুল জল দিয়ে তাই কি আমাদের চাওয়া পাওয়া আমাদের একমাত্র পুত্র তাকেও তুমি কেড়ে নিলে তবে আমি তোমাকে কথা দিলাম আগে থেকে আমি তোমাকে কোনোদিন ডাকবো না মায়া মানে একাকি ঘরে বসে বসে একাকি ঘরের কোণে বসে বসে প্রতিদিন নয়নে জলে কবি ভাষায় যারা বলে ওই না মামা বলে বাবা বলে খোকা খোকা রে আমাকে মা বলে একবার ডাকলি না এইবার কৃষ্ণ জিজ্ঞাসা করছো মা
যদি সে বেঁচে থাকে তাহলে তো এখানে থাকতো, আজকে মারা গেলে কোথায় আছে, কার কাছে আছে? কি গো, কার কাছে আছে? কে বলে দেবে যে গুরু ভাই কার কাছে আছে? এমতো সময় তাহলে ঘুমাইরা কার কাছে আছে কে বলে দিতে পারবে? আমরা জীবনে কে কতটুখানি কি করেছি কে বলে দেবে? আমার বাবা না, কে বলবে? না হিসাবের খাতা যার কাছে, তাহলে তার কাছে যেতে হবে। কৃষ্ণ চলেছেন কোথায়? ধর্মরাজের কাছে। ধর্মরাজের কাছে ধর্মরাজ প্রভাতে তার ইষ্টকে প্রণাম জানিয়ে, দোকান তো পাতা আছে মাগো, কার কি হিসাব বাকি আছে খাতা সারবে তো। খাতায় বসতে যাবে এমতো সময় কৃষ্ণ ডাক দিয়েছে, ধর্মরাজ। অমনি তাড়াতাড়ি করে কৃষ্ণ আসছে দেখে বলে, বসার সঙ্গে হে কৃষ্ণ করুণা শিশু দীন বন্ধু জগৎ প্রতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমঃ। রাজা কান্ত কি ব্যাপার, কি মনে করি? কৃষ্ণ বললে, শোনো ও ধর্মরাজ, আমার গুরু ভাই কার কাছে আছে, কোথায় আছে, আমাকে একটু তাড়াতাড়ি বলে দাও। বলে, আরে তোমার গুরু ভাই? বলে, হ্যাঁ। কে, নামটা কি? বলে, মধু। কোথায় আছে দেখো। বলে, এভাবে বললে আমি তো খুঁজতে পারবো না। তাহলে মা, আমাদের হিসাবের খাতা কার কাছে? আমাদের জীবন হিসাবের খাতাটা কার কাছে? হরে কৃষ্ণ। যাক বাবা, একটু শান্ত, আপনারা ছোট করে গান। আমাদের হিসাবের খাতা কার কাছে? ও মেয়েরা, বলি মা, গল্প করছো, হিসাবের খাতা কার কাছে থাকে? লক্ষ্মী ভান্ডার আছে। বলে, ও পড়ে। কেমন ভুল ডিসিশন দেখেছে? স্বর্গ উপরে। তাহলে একটা প্রমাণ আপনাদের একদম চোখের সামনে বলা যাক, কি বলবো? পাণ্ডবেরা যখন কৌরবদের সঙ্গে যুদ্ধ করে রাজ্য ঐশ্বর্য ফিরিয়ে নিয়ে যুধিষ্ঠির রাজা হলো, রাজত্ব করলেন। রাজত্ব করার পর যখন যুধিষ্ঠির 5 ভাইয়ের সশরীরে স্বর্গে গিয়েছিলেন, কোন পথে গিয়েছিলেন? ওপর ভাগে দেখাচ্ছিস না, ওপরে গেলে ডানা থাকতো, উড়ে উড়ে যেতে হতো। হ্যাঁ, যাবেন স্বর্গে? ও ভাইরা, বেঁচে থেকে যেতে হবে, মরে গেলে স্বর্গে যাবেন না। সে স্বর্গে যেতে গেলে বেশি নয়, 20,000 টাকা খরচা হবে। বলে, আবার কি শোনাচ্ছে রে বাবা? কেদার বদ্রীনাথে চলে যাবেন, অমরনাথ। স্বর্গটা ওদিকে নয়, এই উত্তরে। মহাভারতটা দেখবেন ভালো করে। স্বর্গ আরোহণ পথ। যুধিষ্ঠির সহ 5 ভাই দ্রৌপদী সহ চলেছেন উত্তর দিশায়। হাঁটিতে হাঁটিতে যখন কৈলাস শিখরে, বরফের মধ্য দিয়ে যখন হাঁটে এক এক করে সব ভাইয়েরা যেতে লাগলেন। স্বর্গে যাচ্ছি কোথা দিয়ে? হেঁটে হেঁটে।
অমরনাথ যাবেন, কৈলাস পর্বত যাবেন, গেলেই সর্বদার দেখা যাবে মা। উপরে নয়, আমরা ভুল ডিসিশন সিদ্ধান্ত দিই। উপরে হলে ডানা থাকতে হবে, উড়ে উড়ে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের জীবনের হিসাবের খাতা কার কাছে আছে? চিত্রগুপ্তের কাছে। কে কি করছি না করছি সব নোট হচ্ছে, মেমোরিতে লোড হচ্ছে। এখন আর বড় বড় রেকর্ড নেই, ক্যাসেট নেই, সিডি নেই, চিপে লোড হচ্ছে। এখন আমরা মোবাইল দেখতে বড় ভালোবাসি, মা গেলে বড় বড় ল্যাপটপের মতো মোবাইল দেখাবে, জানেন? বলে আগে সব ছিল না, এখন হয়েছে। কে বলেছিল না? যদি নাই থাকবে, কোথায় হস্তিনার, কোথায় কুরুক্ষেত্র? জনমন্ত ধৃতরাষ্ট্র সে তার ঘরে বসে বসে সঞ্জয়কে জিজ্ঞাসা করছে, হে সঞ্জয় বলো তো এখন আমার সন্তানেরা কি করিছে? ও মায়েরা, ওই সঞ্জয়ের মস্তকের ব্রেনটাকে নিয়ে আজকের মোবাইল, দূরভাষ কেন্দ্র, দূরদর্শন, তার হস্তিনাতে বসে বসে জনবন্ধ ধৃতরাষ্ট্রকে সঞ্জয় উবাচ বলে দিয়েছিলেন, মহারাজ আপনাদের 5 জন পুত্রকে ভীম শেষ করে দিয়েছে। না, হতে পারে না। আমার পুত্ররা তো কেউ কাপুরুষ নয়, এক একজনের শরীরে 100 হস্তির বল আছে। তাহলে আজ কৃষ্ণ ভগবান বলছে তাড়াতাড়ি করে চলো চিত্রগুপ্তের কাছে। এইবার চিত্রগুপ্তের কাছে গিয়ে বলে, চিত্রগুপ্ত বলুন মহারাজ, আদেশ। খাতা বের করো। কৃষ্ণের গুরু ভাই কোথায় আছে, কার কাছে আছে, একবারে দেখে আমায় তাড়া করে বলে বললে কি নামটা জানো? বলে মধু। খাতার পাতা উল্টাচ্ছে, অনেক পুরনো দিনের কথা তো। পাতা উল্টাতে উল্টাতে দেখে একটি জায়গায় মধুমঙ্গল বলে লেখা আছে। বলে দাঁড়াও দাঁড়াও, আর একটু ভালো করে দেখে পরিষ্কার করে বলে দিই, ও গো কৃষ্ণ, ও গো কৃষ্ণ, তোমার গুরু ভাই এখনো মৃত নয়, জীবিত আছে। কি বললে? বলে হ্যাঁ। এখনো মৃত নয়, জীবিত আছে তোমার গুরু ভাই। বলে জীবিত যদি আছে, কোথায় আছে, কার কাছে আছে? বলে আর একবার ভালো করে দেখে নি। বলে সে যে সমুদ্র গর্ভে বসে আছে, সমুদ্র গর্ভে বসে আছে, সমুদ্র গর্ভে বসে আছে, সমুদ্র গর্ভে বসে আছে। গুরু ভাই সমুদ্র গর্ভে বসে আছে, আমার সমুদ্রে গর্ভে সমুদ্র গর্ভে বসে আছে। বলে তোমার গুরু ভাই এখনো বেঁচে আছে, কোথায় আছে? আমার সমুদ্র গর্ভে আছে। ওমা, জলে ডুবে গেলে কেউ বেঁচে থাকে? তাহলে সমুদ্র গর্ভে আছে, কার কাছে আছে? বলে শঙ্কাসুর নিয়ে গিয়েছেন। শঙ্কাসুর বলে এইবার কৃষ্ণ বললে শঙ্কাসুরের কাছে যেতে